আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে পটলের খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। পটল দিয়ে পটলের পুর ভরা রেসিপি খেতে এত মজা, গরম গরম ভাতের সাথে বা আপনারা স্ন্যাক্স হিসেবেও যে কোনো সস বা চাটনি দিয়েও খেতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। রেসিপিটি চলে যাচ্ছে রেসিপি মূল পর্বে। আমি এখানে নিয়েছি হলো পটল, এখানে 6 পিস পটল নিয়েছি। আপনারা বাড়ি কমে নিতে পারেন। পটলটা একটু মোটা বা এই সাইজের হলে ভালো হয়, একদম চিকনগুলো দিয়ে ভালো লাগবে না। প্রথমে অবশ্যই কিন্তু উপরের যা সবুজ অংশটা এভাবে চেঁচে ফেলে দেবেন, তবে কিন্তু এটা একদম চামড়া সহ ফেলবেন না। এখন আমি মুখ টুক ফেলে তারপর ধুয়ে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে এভাবে করে দুইটা অংশ করে নিয়েছি সমানভাবে। অবশ্য সমানভাবে করে নিলে দেখতেও সুন্দর লাগে। এভাবে করে সমানভাবে প্রত্যেকটা জিনিস নেওয়ার পরে এখন পটলের ভিতরে যে অংশটা সেটাকে এরকম চামচ দিয়ে আমি উঠিয়ে নিব। তো এখন এইভাবে করে সবগুলো একসাথে কিন্তু আমি এক এক করে উঠিয়ে নিয়েছি। পটলের এই রেসিপিটা এত লোভনীয় যে একবার খাবে তার কিন্তু বারবার খেতে মন চাইবে। আমার সবগুলো ওঠানো হয়ে গিয়েছে। এখন পটলের ভিতরে যে বিচিগুলো এগুলো কিন্তু ফেলে দিব না। পটলের ভিতরে যে বিচিগুলো এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়ে কিন্তু পটলের ভিতরে পুরটার সাথে ইউজ করব। এখানে আমি হাফ কাপ দিয়েছিল পেঁয়াজ কুচানো, হাফ চামচ দিয়েছিল গরম মশলার গুঁড়া, হাফ চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ দিয়েছিল বেসন। এটা বাইন্ডিংয়ের জন্য, বেসন না থাকলে আপনারা আটা অথবা ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনার ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন। আমি এখানে ধনিয়া জিরার গুঁড়া দিলাম না, তার কারণ যেহেতু গরম মশলাটার মধ্যে সব কিছু ছিল। এখন সেই যে পটলগুলো ছিল সেই পটলগুলোর ভেতরে পুরটা আমি ভরে নিচ্ছি এভাবে করে। খুব সুন্দরভাবে আলতোভাবে এভাবে করে নিলেই হবে, এটার উপর আর কোনো প্রলেপ দেওয়ার দরকার নেই। এভাবে করে সবগুলো পটলে কিন্তু আমি এভাবে পুরটা ভরে নেব। তো এই যে আমার সবগুলো পটলের কিন্তু পুর ভরা হয়ে গিয়েছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। আশা করি লোভনীয় রেসিপিটা যারা এখনও খাননি আমার মতো, আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এত গরম গরম ভাতের সাথে খেতে দারুণ। আমার ছোটো বাচ্চা তো কখনো এসব খায় না, তবে এটা স্ন্যাক্স হিসেবে খেতে অনেক ভালো লাগে। আমি এখন চলে যাচ্ছি এগুলোকে ফ্রাই করার জন্য, তবে এটা ডুবো তেলে না, একদম শ্যালো ফ্রাই, এটা অল্প তেলে কিন্তু এটাকে ফ্রাই করতে হয়। আমি এক এক করে পটলগুলো এভাবে উল্টিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু উল্টিয়ে দিবেন, এতে করে এটা খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে। এটার মধ্যে যে বাইন্ডিংয়ের কাজটা, এটা যেহেতু বেসন দিয়েছি সেই বাইন্ডিংয়ের কাজের কারণে এটা কিন্তু খুলে যাবে না। এখন আস্তে আস্তে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। চুলাটাকে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে কিন্তু আমি এটা করছি। ঢাকনা দেওয়া যদি চান দিতেন, আমি ঢাকনা দিলাম না, যেহেতু পটল ও নরম সবজি হতে বেশি সময় লাগে না। এভাবে করে সবগুলো পটল আমি এক এক করে উল্টে দিয়েছি। আপনারা কাঁকরোল দিয়েও করতে পারেন, যার যেটা পছন্দ। এর কালারটা এত দারুণ এসেছে, আলহামদুলিল্লাহ এটা ফ্লেভারটাও কিন্তু দারুণ এসেছে। আপনারা এই সুস্বাদু পটলের এই রেসিপিটি একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন যারা এখনও খাননি। আমার কিন্তু পুর ভরা পটলটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে। এখানে কোনো মশলা কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট পটলের ভিতরে বেচিগুলো দিয়ে এটাকে ভরে নেবেন। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। সুস্বাদু এই পটলের পুর ভরা রেসিপিটা এত মজা হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ ছিল। আশা করি আপনারাও ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।